এই জেলে যাওয়ার পরিবর্তে কয়েদিরা মৃত্যুর সাজাকে খুশির সাথে বাছাই করে নেয়। মনে করা হয় এই পদ্ধতিতে আসামিদের হাঁটিয়ে নিয়ে গেলে তারা জেলের লেআউটকে মনে রাখতে পারবে না, ফলে তারা পালিয়ে যাওয়ার প্ল্যান বা জেলের মধ্যে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনাও করতে পারবে না। আর এভাবে গার্ডেরা আসামিদের ফুল নিয়ন্ত্রণে রাখতে পারবে। আপনি হয়তো ভাবছেন কয়েদিদের কষ্ট দিয়ে এভাবে কোমর বাঁকিয়ে হাঁটানোর কারণে গার্ডেদের কয়েদিদের প্রতি করুণা হয়, কিন্তু এই জেলে একবার ন্যাশনাল জিওগ্রাফি ডেনিস অ্যাবাসিয়া নামের এক গার্ডের ইন্টারভিউ নেয়। তিনি জানান ব্ল্যাক ডলফিনের কয়েদিদের জন্য তার ন্যূনতম সহানুভূতি নেই। এদেরকে মানুষ রূপে দেখা তার কাছে অনেক কষ্টের মনে হয়, কারণ এই জেলে বর্তমানে টোটাল 700 জন আসামি রয়েছে, কিন্তু তাদের টোটাল খুনের সংখ্যা প্রায় 3500 জনের উপর। মানে এখানে প্রত্যেক কয়েদি গড়ে 5টা করে খুন করে বসে আছে, আর এদের প্রত্যেকের অপরাধ আর খুনের সংখ্যা তাদের জেলের সেলে লেখা রয়েছে। যখন গার্ডেরা তাদের এক্সারসাইজের জন্য সেল থেকে বের করতে আসে, সবার প্রথম তাদের অপরাধগুলিকে তাদের চোখে পড়ে, আর এই কারণে তারা এদেরকে একজন মানুষের পরিবর্তে পশুর দৃষ্টিতে দেখে থাকে। প্রতিদিন কয়েদিদের সেল থেকে বের করে এক্সারসাইজ করার জন্য তাদের একটি ছোট্ট কনক্রিটের তৈরি উঠোনের ভিতর নিয়ে যাওয়া হয়, আর সেখানে কেবলমাত্র 90 মিনিট তারা হাঁটাচলা করতে পারে। আর এই 90 মিনিটের জন্যই তারা কেবল খোলা আকাশ দেখার সুযোগ পায়। কয়েদিদের এক্সারসাইজ করার সময় তাদের সেলকে গার্ডেরা কন্টিনিউ চেক করতে থাকে, যাতে গার্ডেদের আঘাত করতে পারে এমন ধরনের কোনো আইটেম তারা যেন না লুকিয়ে রাখতে পারে। যদিও নর্মালি এখান থেকে সেরকম কোনো ধরনের আইটেম পাওয়া যায় না, কারণ এই জেলে চুপিসারে কিছু লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। এখানের কয়েদিদের 24 ঘন্টা কড়া নজরের মধ্যে রাখা হয়। প্রত্যেক কয়েদিদের সেলের মধ্যে আর সেলের বাইরে সব জায়গায় ক্যামেরা ইনস্টল করা আছে। শুনে হয়তো আপনার অবাক লাগতে পারে, এমনকি বাথরুমে যাবার সময় তাদেরকে ক্যামেরায় নজরবন্দি করে রাখা হয়। 1 মিনিটের জন্য এদের কোনো প্রাইভেসি নেই, মানে এদেরকে 24 ঘন্টা কেউ না কেউ মনিটর করে যাচ্ছে। ঘুম থেকে ওঠার পর তাদের বসার বা শোবার কোনো পারমিশন দেওয়া হয় না, তাদেরকে 24 ঘন্টা কন্টিনিউ সেলের ভিতর দাঁড়িয়ে থাকতে হয়। এমনকি 90 মিনিট এক্সারসাইজ করতে নিয়ে যাওয়ার সময় তাদেরকে বসার পারমিশন দেওয়া হয় না। বেশিরভাগ জেলের লাঞ্চ রুম থাকে, যেখানে বাকি কয়েদিরা একসাথে বসে লাঞ্চ করে, সেই সাথে তারা গল্প করারও সুযোগ পেয়ে থাকে। কিন্তু ব্ল্যাক ডলফিনে এই ধরনের কোনো ক্যান্টিনের ব্যবস্থা নেই। তাদেরকে সেলের ভিতরেই খাবার দেওয়া হয়, কিন্তু দূর থেকে একটি বেঞ্চের উপর খাবার রেখে তাদেরকে এভাবে সার্ভ করা হয়। আর এই জেলে কেবল একটাই খাবার, ব্রেড আর স্যুপ। জেল যতই সুরক্ষিত হোক না কেন, তারপরেও কয়েদিদের একটাই পালিয়ে যাওয়ার রাস্তা থাকে, সুড়ঙ্গ পথ। আর এই সুড়ঙ্গ পথ বানিয়ে মেক্সিকোর ম্যাক্সিমাম সিকিউরিটি জেল থেকে কুখ্যাত ড্রাগস লর্ড এল চাপো পালিয়েছিল। কিন্তু ব্ল্যাক ডলফিন থেকে এভাবে পালিয়ে যাওয়ার কোনো অপশনই নেই, কারণ এই জেলের কোনো সেলকে গ্রাউন্ড ফ্লোরের উপর বিল্ড করা হয়নি। এখানের একজন কুখ্যাত কয়েদি নিকোলাই স্টানকোভ জানায়, ব্ল্যাক ডলফিনের প্রাইভেসির কোনো নামগন্ধ নেই, এখানের পরিবেশ কণ্ঠরোধ করে দেওয়ার মতো। তিনি বলেন, এখানে থাকার পরিবর্তে আমি মৃত্যুর সাজাকে মুক্তির পথ বলে মনে করি। মনে রাখবেন, নিকোলাই স্টানকোভ এতটাই কুখ্যাত ক্রিমিনাল যে সে নিজের বন্ধুকে হত্যা করে আর তাকে কেটে রান্না করে তার প্রতিবেশীকে কাঙ্গারু মাংস বলে শেয়ার করে দেয়। এখানে কারণ ন্যূনতম মর্যাদা নেই, সামান্য ভুল করলেই তাকে লাথি আর ঘুষি মারা হয়, আর মেটাল স্টিক দিয়ে প্রহার করা হয়। এগুলিতে মিউজিক লাগানো রয়েছে, তবে এগুলিকে বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করা হয় না। বাকি কয়েদিদের মধ্যে এক্সট্রা ভয় আর ম্যানিয়া সৃষ্টি করার জন্য এই লাঠিগুলি দিয়ে প্রহার করা হয়। যখন এখানে কোনো কয়েদি মারা যায়, বলা হয় তাকে ন্যাচারাল ডেথ, কিন্তু রিয়েলিটি হলো তারা গার্ডেদের টর্চারকে সহ্য করতে না পেরে মারা যায়। ব্ল্যাক ডলফিনের সবথেকে ভয়ানক সাজা হলো এখানের হাড় জমিয়ে দেওয়া ঠান্ডার মধ্যে কয়েদিদের নগ্ন করে ওয়াটার ক্যানন দিয়ে ফায়ার করা হয়, আর তাদের এভাবে খোলা আকাশের নিচে বিল্ড করা কেজের ভিতর বন্দি করে রাখা হয়, আর মাঝে মাঝে তার উপর জল ফায়ার করা হয়। কয়েদিদের মেন্টাল স্টেটকে ঠিক রাখার জন্য তাদের কিছু সময়ের জন্য বই, নিউজ পেপার পড়ার আর রেডিও শোনার অনুমতি দেওয়া হয়ে থাকে। টিভি আর ইন্টারনেট এখানে সম্পূর্ণরূপে ব্যান, কিন্তু কিছু মনোরঞ্জনের অনুমতি দেওয়ার পরেও একাকিত্বের কারণে যে কোনো ব্যক্তি এখানে পাগল হয়ে যেতে পারে, কারণ এই জেলটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে কেবল বাইরে বের করার সময় ছাড়া তারা একে অপরকে দেখতেও পায় না আর কথাও বলতে পারে না। এখন প্রশ্ন হলো, তারা কল ছুটে আসবে।